একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের প্রতি আহ্বান করো। যদি তোমার কওমের লোকেরা হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। তারপর হজরত ইউনুস আলাইহিস সালাম তার কওমের লোকের নিকট গিয়ে বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা স্বীকার করে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রাসূল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাস্য ও ইবাদত বন্দেগী করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনব না এবং আমাদের পূর্বপুরুষদের ত্যাগ করব না, এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন না করো, এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের অকল্যাণকর হবে। যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজকের আগুনে জ্বলতেই থাকবে। এ থেকে তোমরা কোনোভাবেই রক্ষা পাবে না। এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহিস সালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কীরকম আমাকে বলো তো, আমি একটু শুনি। তারপরে হজরত ইউনুস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন, যেমন ধরো প্রবল ভূমিকম্প, ঝড় তুফান এবং বন্যা। মহাপ্লান কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করতে পারেন। হজরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অপর একটি লোক বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না। হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আপনাদের উপর আসবেন তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে তা জানিয়ে দেওয়া হয়েছে। হজরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস ধোঁকাবাজ, ইউনুসের কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথা বলো তো, ওই গজব কোন দিন আসবে? হজরত ইউনুস আলাইহিস সালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না, এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। অবশ্যই এতে কোনো সন্দেহের কারণ নেই, কেননা কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা না করো। হজরত ইউনুস আলাইহিস সালামের এই কথা শুনে অবাধ্য কাফিরেরা আবার অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হজরত ইউনুস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো। এরপর হজরত ইউনুস আলাইহিস সালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহিস সালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিয়েছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ ও উপহাস করেছে। এভাবে তিনি তার কওমের লোকদের নিকট একাধারে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হল, কেননা কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। তারপর হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকদের ওপর তোমার গজব নাজিল করো। হজরত ইউনুস আলাইহিস সালামের এইরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের ওপর গজব নাজিল করব, এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। ইউনুস আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেয়া হলো, যখন সময় হবে ঠিক সেই সময়ে আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন, এমন সময় তার সাথে কতিপয় কাফিরদের সাথে দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সঙ্গে জিজ্ঞেস করল, হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর তো গজব তো নাজিল হলো না, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই গজব তো আসছে না। আমরা তো গজবের আশায় বসে আছি, আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি। তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো যে আমাদের উপর যেন তিনি জলদি করে গজব নাজিল করেন।
প্রতিনিয়ত হজরত ইউনুস আলাইহিস সালাম এই ধরনের বিদ্রুপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন। হজরত ইউনুস আলাইহিস সালামের আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া হয়নি। তার লজ্জা ও দুঃখ ক্রমই বেড়েই চলছে। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে মতে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন, চলে যাবেন অচেনা কোনো দূর দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন পছন্দ করেননি। তখন তার উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। প্রথার কেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকার করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যে সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখির হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করে খুঁজে পাচ্ছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়, হযরত ইউনুস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহর প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল যে হযরত ইউনুস আলাইহিস সালাম একজন সৎনবী এবং তার ভবিষ্যৎবাণীও সত্য। এরপর তারা আর্তনাদ করতে লাগলো এবং কান্নাকাটি করতে লাগলো। আর তারা বলতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হযরত ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছে। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনুস আলাইহিস সালামকে কোথায় পাবো? তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। কোন সুদূরে অজানা রাজ্যে চলে গিয়েছে, আমরা তো তার কোনো খোঁজখবরই জানি না। ইউনুস আলাইহিস সালামের কাউম এভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেইরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদাপদ থেকে আমাদেরকে যদি মুক্তদান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কী বা হতে পারে? তখন সকলেই একত্রিত হয়ে সিজদাতে অবনীত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনুস আলাইহিস সালাম আপনার নবী, তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছি এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিনও এরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন, আপনি তো রহমান ও রহিম। তাদের এইরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজব থেকে প্রত্যাহার করে অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার করে দিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালামের কাউমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিস সালামের কাউমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1 লক্ষ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করে কিছুদূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া কখনোই সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে রেখে গিয়ে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না, কিন্তু যেই না হযরত ইউনুস আলাইহিস সালাম নদীর মাঝ বরাবর পৌঁছে চললেন, এমনি নদীতে প্রবল ঢেউ শুরু হয়ে গেল। হঠাৎ করে এরূপ বিপদে হযরত ইউনুস আলাইহিস সালাম কী করবেন তিনি কিছুই বুঝতে পারল না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারল না। স্ত্রী তার হাত
হাত থেকে ছুটে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করলেন, তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট্ট ছেলেটির প্রতি অন্যমনস্ক হয়ে পড়লেন। আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাড় থেকে পড়ে চলে গিয়েছে নদীর স্রোতের সাথে, কোথায় যেন বিলীন হয়ে গেল। তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হল না। যখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন, তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন? এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে সুকাহত মনে নদীর পাড় ধরে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পরে তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কূলে একটি জাহাজ নোঙর করা রয়েছে। বহু যাত্রী পূর্বেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পরে জাহাজটি গন্তব্যের পানে যাত্রা শুরু করল। অল্পক্ষণের মধ্যেই তার নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। সমুদ্রে গিয়ে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না সে সাগরের মাঝখানে হলো, তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছে না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের কাপ্তান ও নাবিকরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখলো জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে, তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। তারপর জাহাজের নাবিকরা ও কাপ্তান ও আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগলো যে এইরূপ হওয়ার কারণ কি। ওই জাহাজে একজন ধর্মভীরু কামিল বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন লোক আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না। তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মালিকের কাছে অনুমতি ব্যতীত পালিয়ে এসেছে? কিন্তু সকল যাত্রীরাই একথা অস্বীকার করল। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে আমি মালিকের কাছে না বলে পালিয়ে এসেছি। আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি না নিয়ে স্বদেশ ত্যাগ করে পালিয়ে রওনা হয়েছি। আমার মতো এত বড় পাপী আর কে বা হতে পারে? হযরত ইউনুস আলাইহিস সালাম এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি, আপনারা আমাকে সাগরে নিক্ষেপ করে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিস সালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা সুরত দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামের এই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগল। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগল, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করল, কিন্তু যতবারই লটারি করল প্রত্যেকবারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তখন তাদের কাছে হযরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল। সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন, এরপর হযরত ইউনুস আলাইহিস সালামকে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপর যেন মহাদুর্যোগ, বিপদের উপর বিপদ। হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথমে তিনি নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে হারিয়েছেন। এরপর তিনি নিজে সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কিবা হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল এই যে ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবী রসুল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেবার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার যেন কোনো প্রকার কষ্ট অসুবিধা না হয়, এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না, তুমি আমার এবারের অপরাধগুলো অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাকুতি ও মিনতি করেছিলেন আর বারবার দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র আর আমি জালিমের অন্তর্ভুক্ত।
এভাবেই একাধারে হজরত ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে 40 দিন কাটালেন এবং ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। 40 দিনে হজরত ইউনুস আলাহিসাল্লাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইউনুস আলাহিসাল্লামের প্রতি দয়া দেখালেন এবং তিনি বললেন তিনি তার প্রিয় বান্দার এই রকম অবস্থায় আর অবিচল থাকতে পারল না। তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যেই দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে, কোনোদিনই তুমি মুক্তি পেতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ মুক্ত করে দিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদ মুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানি গ্রহণ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামের প্রতি কৃপাও প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে একটি জনবানবহীন মরুময় দ্বীপে মাছটি হজরত ইউনুস আলাইহিসসালামকে উদ্গ্রীন করে দিল এবং এভাবেই সে নিজের পেটের ব্যথা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল। হজরত ইউনুস আলাইহিসসালাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো হয়ে পড়েছিল। সামুদ্রিক মাছ ইউনুস আলাইহিসসালামকে নির্জন দ্বীপে উদ্গ্রীন করে দিয়ে সমুদ্রেই চলে গেল। মাছটি ইউনুস আলাইহিসসালামকে যেই দ্বীপে উদ্গ্রীন করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছপালার চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থান করার কারণে হজরত ইউনুস আলাইহিসসালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হজরত ইউনুস আলাইহিসসালামের শরীরে সরাসরি পতিত হতে লাগল, আর এতে হজরত ইউনুস আলাইহিসসালামের অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব হতে লাগল। অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানীয় ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যে সেই খাবার খেয়ে তিনি নিজের শরীরে শক্তি ফিরিয়ে আনতে পারে। খুবই নির্জন পরিবেশ। হজরত ইউনুস আলাইহিসসালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হল, যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন। তার একেবারে নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ক্ষান্ত থাকল না, তাই একটি ঝোপে পরিণত হল। আর হজরত ইউনুস আলাইহিসসালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগল। আল্লাহ পাকের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহিসসালাম অশেষ শুকরিয়া আদায় করল। সুবহানাল্লাহ। হজরত ইউনুস আলাইহিসসালাম সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হয়ে গেল। এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি ফল হজরত ইউনুস আলাইহিসসালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাইহিসসালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি আর জীবনেও আর ভক্ষণ করেননি। তার কারণ ছিল এই যে এটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষুধা নিবারণ করলেন। তারপর এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন? হজরত ইউনুস আলাইহিসসালামের এই চিন্তা করার সাথে সাথেই তিনি দেখতে পেলেন পুষ্টপিষ্ঠ সুস্থবান ও স্বাস্থ্যবান একটু বকরি তার দিকে ছুটে আসছে। তারপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন। আর হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলাইহিসসালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন। হে ইউনুস, তুমি যেই দ্বীপে অবস্থান করেছ তার অতি দূরে একটি বস্তি রয়েছে। তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপরে তোমার কওমের লোকদের কাছে ফিরিয়ে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আলাইহিসসালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে উপস্থিত হলেন। সেখানকার মানুষের চরিত্র ছিল অতি উত্তম। তারা ইতিপূর্বে হজরত ইউনুস আলাইহিসসালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। সুতরাং হজরত ইউনুস আলাইহিসসালাম তাদের মধ্যে উপস্থিত হলেন। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল।
তারপর হজরত ইউনুস আলাইহিসসালাম তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন, আর তারা আল্লাহ পাকের দ্বীনের বিধিবিধান মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করল। দিন কবুল করে হজরত ইউনুস আলাইহিসসালামের উম্মতে পরিণত হল। তারপর হজরত ইউনুস আলাইহিসসালাম সেই দেশে সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদিন হজরত ইউনুস আলাইহিসসালাম একটি মজলিসে ওয়াজ করছিলেন, এমন সময় কোথা থেকে যা নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে উপস্থিত হল। নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। তারপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। তার স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবাহ স্রোতে কখন আমাদের পানি তলিয়ে নিয়েছিল, আবার কখন উপরে ভাসিয়েছিল। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়ছিলাম। এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম, আর এর মধ্যে স্রোতের প্রবণতা কিছুটা কমে গেল। একটু পরেই আমরা দেখতে পেলাম যে সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করল। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চলল। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই আমাদের দিন চলল। এরপরে একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্পদিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। একদিন পরে হজরত ইউনুস আলাইহিসসালাম এক বৈঠকে বসে ওয়াজ করছিলেন। এমন সময় একজন লোক এসে উপস্থিত হয়ে নবী হজরত ইউনুস আলাইহিসসালামকে একটি ঘটনা বলল। সে বলল, হুজুর, আমরা 8 থেকে 10 জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম যে একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সকলেই মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটিকে দাওয়া করলাম। আমাদের দাওয়াকে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি সম্পূর্ণ মুমূর্ষ অবস্থায় পড়েছিল। এরপর আমিও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে আসলাম। অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম, যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সব বলল যে আমি আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিসসালামের পুত্র। তখন হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে এসো। লোকটি বলল, হুজুর, এক্ষুনি আমার সঙ্গে লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আলাইহিসসালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো। ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার 2 চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দের অশ্রু বের হতে লাগল। স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আলাইহিসসালাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানে ফিরে যেতে হবে, এবং এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। তারপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন। প্রিয় দর্শক, এটাই ছিল হজরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান বক্তব্যটি পেশ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।